আপনার এখন একটা রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে। এখন এই রাজপ্রাসাদে আপনারা দুজন থাকবেন। নিজের ভাইয়েরা তো কয়টুকু কেউ এলো না, নিজের মাথায় দেখতে এলো না, কে আসার কথা হচ্ছে আর নিজের না ছিল দেখো হতো না। তোমরা ভাই আছো বলে আমার এই ঘর বাড়ি। বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেই দিদার বাড়ি। আমরা এখন এটাকে ভেঙে নতুন করে কিন্তু করব, পুরোটাকে পরিষ্কার করে তারপরে তখন আমরা নতুন ছক করে বাড়িটা শুরু করব। তো দিদা আপনার বাড়ির কাজ কিন্তু স্টার্ট হচ্ছে। হ্যাঁ কেমন লাগছে? ভালো। ঠিক আছে দাদু, বাড়ির কাজ স্টার্ট করছি। হ্যাঁ আর ওই পারলে এক কাজ করবেন, ওই উপরে একটু ডালটা কেটে দেবেন। হ্যাঁ হ্যাঁ ওই ডালটা কেটে দেবেন। তো সমস্যা হচ্ছে না তো? না না কোনো সমস্যা নেই। ঘর তো ভেঙে গেল, থাকবেন কোথায় এবার? আমার ভাইয়েরা জানে, ভাইয়েরা করে দেবে, কোনখানে থাকবো না থাকবো ভাইয়েরা করবে। সে তো করে দেবো, কিন্তু এখন থাকবেন কোথায়? এখন তো ওইখানে আছি, কোন কোথায় থাকবো? আমরা ঘরটা ছেড়ে চলে যাচ্ছি। চলে যা ভাই, ভাইকে আপনি মায়া লাগবে, ভাইয়েরাই করবে। কে আছে? কেউ তো নয়, আমার ভাইয়েরাই আছে। আপনার ভিডিওটা যেটা আমি পোস্ট করেছিলাম না ফেসবুকে, তো ওই মানুষগুলো আপনাকে অনেকে সাহায্য করেছে, ওদেরকে আপনি একটু ভালোবাসা দিবেন। হ্যাঁ ভালো থাকেন, আমাকে দিয়ে জেনে আপনারা বড় হন, আপনারা ভালো করে করেন। আমার তো দুনিয়ায় কেউ নাই, আমার ভাইয়েরাই আছে, কেউ নাই দুনিয়ায়। কে আছে কে দেখবে? আমার ভাইয়েরা ইচ্ছে বলে। ঠিক আছে দাদা, ঠিক আছে। শুনেন, দুঃখ করার কোনো কারণ নাই। এখন একটু মন খুলে হাসবেন, কারণ হচ্ছে আপনার ঘরটা এই ভাইয়েরা করে দিচ্ছে। হ্যাঁ যতটুকু পারবো আমি খুব সুন্দর করে আপনার এই ঘরটা আমি করে দেবো। যারা আপনাকে হেল্প করেছে, সাপোর্ট করেছে, তাদের জন্য শুধু একটু আশীর্বাদ করবেন। হ্যাঁ আমাকে দিয়ে জেনে ওরা বড় হোক ভালো, আর ই থাক ভালো, বড় হবে। ঠিক আছে, ঠিক আছে দিদা। হ্যাঁ টিন তো লাগা হচ্ছে, কেমন লাগছে দেখতে? ভালো লাগছে। ভালো লাগছে? ঘরটা খুব সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর তো? হ্যাঁ আপনি তো বলছিলেন যে একটা খুব সুন্দর একটা ঘর যেতে হয়। হ্যাঁ খুব সুন্দর একটা ঘর হচ্ছে, তাই তো? হ্যাঁ তাই তো ভাই, আমার ভাইরা চলিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইদিকে তোর মিস্ত্রি কাজ করছে। হ্যাঁ এখন অনেকটা সময় লাগবে। হ্যাঁ ভালো লাগছে? বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু ঘরটা করে দিলাম। আগে তো একদম ছোট্ট একটা ঘর ছিল, এদিকে 17 ফুট আছে আর ওইদিকে 14 ফুট, অনেক বড় ঘর একটা করে দিয়েছি। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা টিন দিয়ে ভরাট করে দেবো। এটা রুম, এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বাকি আছে। এগুলো এর পরে নেক্সট রবিবার একদিন এসে মিস্ত্রিকে দিয়ে কাজটা কমপ্লিট করবো। ঘর পছন্দ হয়েছে দিদা? হ্যাঁ হ্যাঁ ভাই হয়েছে। কতটা পছন্দ হয়েছে? ভালো। আপনার আমি একটা ভিডিও দেখেছিলাম, ঠিক আছে? হ্যাঁ ভিডিওটা সৌরভ দা ছেড়েছিল, হ্যাঁ খুব ভালো মনের মানুষও। তো একটা ভিডিও ছেড়েছিল, আমি ভিডিওটা দেখে আপনার খোঁজ নিয়ে আমি এসেছিলাম। হ্যাঁ ঠিক আছে। তো সম্ভবত আমার মনে হয় যে এই দিদি মনে হয় খোঁজ দিয়েছিল নাকি? আপনি খোঁজ দিয়েছিলেন। তো আপনার আমি এসে আপনার যা ঘরের অবস্থা দেখেছিলাম, তাতে ওই ঘরের মানে থাকার উপযোগী জায়গা ছিল না। ছিল চাচা? আঙ্কেল ছিল যে ওই যে ঘরটা ছিল না? তো আমি আপনাকে কথা দিয়ে গিয়েছিলাম যে আমি আপনাকে একটা ঘর করে দেবো। আমার মনের মতো করলে ভাই, তোমরা ছিলে বলে মনের মতো হয়েছে একদম। আপনাকে আমি বলি, হ্যাঁ 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 আপনার আমি আশীর্বাদ করে বেশি বেশি আশীর্বাদ করবেন। আমার ফেসবুক বন্ধুদের জন্য আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমার ফেসবুক পেজে। ওই ভিডিও দেখে আমার ফেসবুক বন্ধুরা আপনাকে অনেক সাহায্য করেছে, তাদেরকে আপনি মন থেকে আশীর্বাদ করবেন। আশীর্বাদ করছি তো, আমার জন্য যখন আমাকে ছেড়ে যায়, আমি গরিব, আমি
আমার মতো অসহ কেউ নাই দুনিয়াতে। তো যেমন ছেড়ে যাওয়া আমার থেকে যেন আরো বড় হোক আমার ভাই। হ্যাঁ দিদি, আপনার মতো সত্যি এই গ্রামে অসহায় আমার মনে হয় যে আর কেউ আছে বলে মনে হয় না। কেউ না আছে আছে দুনিয়া এত আঙ্কেল আছে, পৃথিবীতে ঠিক মতো তো খেতেই পাই না, ঘর কোনোদিনই করতে পারতো না, কোনোদিনই করতে পারতো না। তো বন্ধুরা, আপনাদের ভালোবাসায় হ্যাঁ আপনারা যেভাবে হ্যাঁ দিদার পাশে এসে দাঁড়িয়েছেন, হ্যাঁ যেভাবে আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে হেল্প করেছেন, হ্যাঁ সেই টাকা দিয়ে আমার কাছে মোট গচ্ছিত টাকা 40,000 টাকা এসেছে। ঘরটা করতে প্রায় 50,000 টাকা খরচ হলো। যেহেতু কথা দিয়ে গিয়েছিলাম যে দিদাকে আমি একটা ঘর আমি বানিয়ে দেবো, একটা খুব সুন্দর দিদার মনের মতো আমি একটা ঘর বানিয়ে দিয়েছি। আর সব থেকে যেটা বড় বিষয় হলো, আমার ফেসবুক বন্ধুদের জন্য একটা জোরে একটা হাততালি হবে। পুরো অবদান আমার ফেসবুক বন্ধুদের, কারণ আমার ফেসবুক বন্ধুরা যদি আপনার পাশে এগিয়ে না আসতো, হ্যাঁ আমার একার দ্বারা এটা সম্ভব ছিল না। না আপনার এই ঘরটা তৈরি করতে আমাকে অনেকে সাপোর্ট করেছেন। হ্যাঁ তার মধ্যে এখানে কৃষ্ণ দাদা আছে, এখানে হাবিবুর দাদা আছে যে সব সময় আমার পাশে থাকে, হ্যাঁ সব জায়গায় যায়। আর এখানে প্রেম দা আছে, আর এখানে আবির দা আছে, এখানে সাগর দা আছে, আর এখানে এই দাদা আছে। ঘরটা তৈরি করতে 3 দিন সময় লাগলো। হ্যাঁ 3 দিনের মধ্যে পুরো দিনটাই কিন্তু সময় দিয়েছে প্রেমদা। ওর নিজে একটা ছোটোখাটো একটা কোম্পানিতে জব করে, জব ছেড়ে দিয়ে এখানে সময় দিয়েছে। আমি ওনাকে পারিশ্রমিক মূল্য দিতে পারবো না, তো আমার তরফ থেকে আমার তরফ থেকে আমি একটা ছোট্ট একটা ওনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, একটা স্মার্ট ওয়াচ। থ্যাংক ইউ দাদা। আর এই হচ্ছে আমাদের 2 জন যোদ্ধা এই ঘরটাকে দাঁড় করিয়েছেন। খুব ভালো মনের মানুষ, সকাল সকাল এসেই 3 দিন ধরে কাজ করছে, এত সুন্দর একটা ঘর দিদাকে উপহার দিয়েছেন। আমাদের তো অবদান আছেই, কিন্তু এই 2টা মানুষ অনেক পরিশ্রম করেছেন। এনাদেরকে ওদের পারিশ্রমিক মূল্য ছাড়াও আমি ছোট্টখাটো একটা উপহার ওনাদেরকে দিব। আপনার যেটা পারিশ্রমিক মূল্য সেটা আছেই, এটা আপনাকে খুশি হয়ে দিলাম। আর চাচা, এটাও আপনাকে এক্সট্রা দিলাম। আসলে তো আমাদের এখানে কেউ নাই, এই গ্রামে তো আমরা নতুন, তো 2 বেলা সকাল সন্ধ্যা এনাদেরকে খাবার দিতেন যিনি, চা বিস্কুট, তো ওনার জন্য আমার তরফ থেকে ছোটোখাটো একটা উপহার আমি এনেছি। এনেন দিদি। থ্যাংক ইউ। আপনি তো আমাদেরকে দেখছেন আমরা যতদিন থেকে এসেছি, হ্যাঁ, দিদার ঘরের অবস্থাটা কেমন ছিল? থাকার মতো নয়। এদিক দিয়ে ঢুকছে, কুত্তা ঢুকছে, ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঝড় আসলে তো ভেঙে যেত। ও তো যেত কি। এখন কেমন হলো দিদার এখন ঘর? ভালো হলো, এখন ভালো হলো, 1 নম্বর। খুব ভালো হয়েছে। অনেক বড় একটা ঘর হয়েছে হ্যাঁ। দিদার জন্য। এখন দিদা অনেক সবাইকে নিয়ে থাকতে পারবে। এই দিদা কেমন কষ্ট করেন? খুব কষ্ট, খুব কষ্ট করে। খুব কষ্ট। জল আনতে পারে না, বাসন ধুতে পারে না, হ্যাঁ, এই যে ঠিক মতো তো দাঁড়াতে পারে না, ঠিক কাঁপছে। মতো দাঁড়াতে পারে না, খাবার দাবার ঠিক মতো রান্না করতে পারে না। আচ্ছা, আমি আপনাকে শুনেন ভাঙাচোরা ছিল। দিদি, হ্যাঁ আমি এর পরের রবিবার আসবো, অনেক কাজ এখনো বাকি আছে, এই গেটটা করে দেবো। হ্যাঁ আর আপনাকে এইখানে আমি কিছু ইট দিয়ে এটাকে আমি সোলিং করে দেবো, যেটা আপনার ওই মুছতে না হয়, ঠিক আছে? হ্যাঁ করেন, আপনারা করেন। যদি একটা হনুমানের টালটা ভেঙে দেয়, তখন জলটা পড়বে, সেই একই ব্যাপার হচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে একটু টিনটা লাগিয়ে দাও। হ্যাঁ, ওইটাই ভেবে আমি টিনটা আমি আর লাগিয়ে যদি দিয়েছি। ওই টালগুলো আছে, টালগুলো বিক্রি করে যদি ও খেতে পারে তো খাবে, না তো কোনো ব্যবস্থা হবে। দিদার ঘরটা ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, মনের মতো হয়েছে। মনের মতো। আগে তো ছোট একটা ঘর ছিল। না না, খুব সুন্দর হয়েছে। আগে সুন্দর ভাঙা হয়েছে। ছিল, এদিকে ভাঙা ওদিকে ভাঙা। এরপরে যখন আমি আসবো তখন এটা ইট সাজিয়ে দিব। হ্যাঁ, ইট দিয়ে ভালো করে 4 সাইডটাকে গেঁথে দিব। গেঁথে দেওয়ার পর এটাকে আমি একটা মেঝে ঢালাই করে দেবো, ঠিক আছে? হ্যাঁ ভাই হ্যাঁ, সব এগুলো রবিবারের দিন সব পূরণ হয়ে যাবে। সব ঠিক করে হ্যাঁ, এগুলো রবিবারের দিন সব পূরণ করে দেবো। ঘর ঠিক হয়েছে? ঘরটা ভালো হয়েছে? তখন তো ছোট্ট একটা ঘর ছিল, তখন ছোট্ট একটা ঘর ছিল। অনেক ভালো হয়েছে। ওপরেই পড়ে যেত। আমার ভাই ছিল, এসছে বলে হ্যাঁ, এখন এই অনেক ভাই আছে আপনার, অনেক ভাই। এই যে এগুলো যতগুলো আছে সব আপনার ভাই। আপনার যা সমস্যা হবে আপনি এই ভাইদেরকে শুধু একটু জানাবেন, ভাইগুলো সবাই আবার এখানে হাজির হয়ে যাবে।
এই দাদা আপনার জন্য আর একটা শাড়ি নিয়ে এসছে, হ্যাঁ হ্যাঁ এটাও পরবেন। এখন থেকে পুরনো শাড়ি আর পরবেন না, এর নতুন শাড়িগুলো পরবেন, ঠিক আছে? আর প্রচন্ড এখন ঠান্ডা, হ্যাঁ প্রচন্ড শীত পড়ছে, হ্যাঁ হ্যাঁ এই শীতে আপনার জন্য একটা সোয়েটার নিয়ে এসছে, ঠিক আছে? এই সোয়েটারটা পরবেন, এটা দাদুর জন্য, ঠিক আছে? হ্যাঁ প্যান্ট আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, মাছ মাংস কিনে খাবেন, ঠিক আছে ভাই হ্যাঁ? ঠিক আছে। আজকে সময় পেলাম না, নইলে আমি বাজার করে এনে দিতাম। হ্যাঁ এর পরের দিন যখন আমি আসবো তখন আমি বাজার করে এনে দেবো, ঠিক আছে? হ্যাঁ এদিকে আসুন দাদু, 1500 টাকা আছে, ভালো করে রাখবেন, হ্যাঁ? এটা দিয়ে আপনি সবজি বাজার, মাছ মাংস যা খেতে মন চাইবে খাবেন, আর দুঃখ করবেন না। বাপ পাশে যখন আমার ভাই চলে এসছে আর কেনে আর দুঃখ করবো। সবাই থাকবেন, এই নেন। এদিকে আসেন। ধরো ধরো